সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং এসএসসি ২০২৫ সালে অর্থাৎ ২০২৫ সালে এবারে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্যই মূলত আজকের এই সাজেশন ক্লাসটা আমি নিয়ে আসলাম। যেখানে আজকের এই ক্লাসে আমি তোমাদের বাংলা সাহিত্য অর্থাৎ বাংলা প্রথম পত্র এই বইয়ে গদ্য এবং কবিতা অংশ এবং তার সাথে সহপাঠে কোনগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং শেষ সময়ে কোনগুলোতে তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করবে সেই বিষয়গুলোই মূলত উল্লেখ করে দেবো এবং জানিয়ে দেবো যে কোন কোন গদ্যগুলো মূলত রেখেছি এবং কোন কোন কবিতা অংশগুলো রেখেছি আজকের এই ভিডিওতে, সেটা দেখার জন্য পুরো ভিডিওটি দেখো। তো প্রথমে আমি বলবো যে এখানে তোমরা দেখো যে তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে আগামী এপ্রিলের 10 তারিখে, অর্থাৎ সামনের মাসের 10 এপ্রিল বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো তোমরা যদি তোমাদের সূচিপত্রের দিকে তাকাও বাংলা সাহিত্য বইয়ের, তো এখানে দেখতে পাবে যে অসংখ্য গদ্য আছে, অসংখ্য কবিতা আছে, কিন্তু তোমাদের কিন্তু গদ্য এবং কবিতা অংশ থেকে কিন্তু 3টা কি 2টা অ্যান্সার করলেই হয়। তোমরা জানো যে মোট তোমাদের 11টা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 11টা সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের 60টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং সেখানে আমি তোমাদেরকে বলবো গদ্য থেকে তোমরা 4টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে, পদ্য থেকে 2টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে এবং সহপাঠ থেকে 1টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করবে। তাহলে কিন্তু তোমাদের মোট 60টা সৃজনশীল প্রশ্ন যেটা আছে ওটা কিন্তু অ্যান্সার করা হয়ে যাবে। এবং গদ্যের পার্টগুলো অনেক মানে ব্যাপক বিস্তৃতি থাকে, যেটা তোমরা একটু ভালো করে পড়লে এখান থেকে কিন্তু 4টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা অনেক সহজ হয়ে যাবে। এবং কবিতা অংশের কথা যদি বলি, কবিতা অংশে মোটামুটি যে কয়েকটা আমি কবিতা দাগিয়ে দেবো, এই কবিতাগুলোর মধ্যে তোমরা 2টা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে এবং এই 2টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার তোমরা করতে পারবে। এবং সহপাঠ যে 2টা, একটা উপন্যাস এবং আরেকটা আছে হচ্ছে নাটক, এই 2টার মধ্যে যে কোনো একটা যদি তোমরা পড়ো তাহলে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা একটা অ্যান্সার করতে পারবে। তো প্রথমত আমরা যে গদ্য আছে সেই গদ্য বিষয়ে কথা বলি। যে গদ্যের যদি আমি প্রথমেই কথা বলতে চাই তাহলে শুভা যেটা আছে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিগত সালে যতবারই এসএসসি পরীক্ষা হয়েছে শুভা এই গল্পটা থেকে প্রতিবারই কোনো না কোনো বছর বা কোনো না কোনো বোর্ডে বা প্রত্যেকটা প্রায় বোর্ডেই কিন্তু এই সৃজনশীল প্রশ্নটা এসেছে। অর্থাৎ শুভা এই গদ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং আমার মনে হয় যে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীতে এখান থেকে তোমরা অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে। এরপর 2 নম্বর যেই বিষয় সম্পর্কে আমি কথা বলবো সেটা হচ্ছে প্রমোদ চৌধুরীর বই পড়া এই গদ্যটি। প্রমোদ চৌধুরীর বই পড়া এই গদ্যটি, এটা অনেক ডিপলি একটা বিষয়, মানে অনেক গভীর আছে এই গদ্যটি, এটা বোঝা অনেক কঠিন একটা বিষয়। তো এটা তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করে নিতে পারো, ছোট একটা পড়া, তাহলে এটা কিন্তু এখান থেকে কিন্তু তোমরা একটা ভালো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারো। বা আমার মনে হচ্ছে যে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন এবার 2025 সালে এসএসসি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যেতে পারো। 3 নম্বরে যেটার কথা বলবো সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব মূলত লিখেছে মোতায়ের হোসেন চৌধুরী, এটা তোমাদের নিচের দিকে একটা আছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ। এখানে মানুষের মনের সাথে হচ্ছে শিক্ষার একটা কানেক্ট খুব সুন্দর করে মোতায়ের হোসেন চৌধুরী উল্লেখ করেছেন। অর্থাৎ শিক্ষা ও মনুষ্যত্ব এখান থেকে প্রায় আমি দেখেছি আমাদের সময় থেকে এখানে সৃজনশীল প্রশ্ন এসে থাকে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন পড়ে গেলে মানে সৃজনশীল প্রশ্নটা মিস হয় না, এখান থেকে প্রতিবারই সৃজনশীল প্রশ্ন আসে এবং এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন খুব ভালোভাবেও অ্যান্সার করা যায়। তারপরেই আরেকটা আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মমতাদি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মমতাদি। একটু যদি নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে হচ্ছে যে মমতাদি, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণই বলা যায়, মানিক বন্দ্যোপাধ্যায় লেখা মমতাদি। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা আছে 2025 সালে। এবং শেষ 5 নম্বর যে গদ্যের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের 71-এর দিনগুলি, লিখেছেন হচ্ছে জাহানারা ইমাম, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা থেকেও কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। তাহলে গদ্যাংশ থেকে মোট হচ্ছে যে 5টা গদ্য তোমাদেরকে আমি সিলেক্ট করে দিলাম। এই 5টা গদ্যের মধ্যে থেকে আশা করি যে এবার 2025 সালে তোমাদের অন্তত 4টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে 5টা গদ্যের মধ্যে থেকে এবং 4টা সৃজনশীল প্রশ্নই তোমরা কিন্তু অ্যান্সার করবে। কারণ গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করা কবিতা অংশ বা উপন্যাস অংশ বলো বা নাটক অংশ বলো, এগুলো থেকে কিন্তু অনেকটা সহজ হয়ে থাকে। কারণ গদ্য অংশ অনেক বিস্তৃত একটা বিষয়, অনেক বেশি পড়ার ব্যাপার থাকে। তো এখানে অনেক বেশি পড়াশোনা করলে বা একবার যদি রিডিং পড়ো, গদ্যের অনেক বিষয়গুলো তোমাদের মাথায় অটোমেটিক গেঁথে যাবে এবং এখান থেকে তোমরা সহজেই সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবে। এবং এটাকে যদি আরেকবার সামারি হিসেবে দিই, প্রথমত শুভা যেটা আছে সেটা তোমরা পড়বে। শুভার পরে যেটা তোমাদেরকে পড়তে বললাম সেটা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব মোতায়ের হোসেন চৌধুরীর। এবং তারপর আছে আরেকটা আছে বই পড়া, এটা বাদ দিয়েছে, আচ্ছা বই পড়া আছে এই 3টা। এবং নিচের দিক থেকে আরও 2টা তোমরা পড়বে, সেটা হচ্ছে যে মমতাদি এবং হচ্ছে যে 71-এর দিনগুলি, জাহানারা ইমাম লেখা এবং মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। এই 5টা সৃজনশীল প্রশ্ন, এই 5টা গদ্য পড়ে গেলে আশা করি 4টা সৃজনশীল প্রশ্ন তোমাদের কমন থাকবে এবং যেই 4টাই তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। কবিতা অংশে যদি যাই, কবিতা অংশের মধ্যে আমি তোমাদের বলেছি যে কবিতা অংশে 2টা সৃজনশীল প্রশ্ন তোমরা অ্যান্সার করবে। আর যদি দেখো যে 3টা সৃজনশীল প্রশ্ন বাধ্যতামূলক অ্যান্সার করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে 3টা সৃজনশীল প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারো। আমি এটাতেও তোমাদের 5টাই সাজেশন দিয়ে দেবো। তো প্রথমে যে সাজেশনটা দেবো সেটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা অনেক জনপ্রিয় একটা কবিতা, সেটা হচ্ছে যে কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ
এটা তোমাদের আমাদের হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত এই কবি, এটা ইনি অনেক বিখ্যাত একজন কবি। তো এনার লেখা বলে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, তো এটা তোমরা ভালো করে একটু পড়ে যাবে। এবং তারপর যেটা আছে সেটা তোমাদের জন্য আমি রেখেছি যে এটা একটু নিচের দিকে আছে যে সেটা হচ্ছে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটা অর্থাৎ একদম নিচের দিকে আছে, এই যে এটা শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটা আমি তোমাদের জন্য রেখেছি। এটাও অনেক ইম্পর্টেন্টই বলা যায় এই কবিতাটা। এরপরে ৩ নম্বর যেটা আছে সেটা হচ্ছে রানার সুকান্ত ভট্টাচার্যের লেখা একটা কবিতা। এটা মূলত একটা পোস্টম্যানের একটা জীবনী, অর্থাৎ যারা চিঠি মূলত হচ্ছে যে মানুষের বাসায় বাসায় পৌঁছে দেয়, তো তার জীবনী নিয়ে এই কবিতাটি লেখা হয়েছে, যেটা সুকান্ত ভট্টাচার্য লিখেছেন। এটা অনেক গুরুত্বপূর্ণ তার কবিতা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশের লেখা একটা কবিতা। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনানন্দ দাশ যেহেতু অনেক জনপ্রিয় একজন কবি, তো তার এই কবিতা সেই দিন এই মাঠ এটাও অনেক গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ যেটা রেখেছি সেটা হচ্ছে যে আমি কোনো আগন্তুক নই, এটা হচ্ছে যে আহসান হাবিবের লেখা। এটার পরিবর্তে তোমরা আরও একটা জিনিস পড়ে নিতে পারো যে সেটা হচ্ছে যে আশা, এই কবিতাটি ফখরুর সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফর এই কবিতাটি লিখেছেন আশা। এটা অথবা হচ্ছে যে হয় তোমরা হচ্ছে যে আশা এই কবিতাটা পড়বে, না হয় আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি পড়বে, অথবা তোমরা যদি পারো যে 5টাই পড়ে নেবে। তাহলে তোমাদেরকে কোন 5টা সাজেশন এখানে দিলাম সেটা হচ্ছে যে মূলত প্রথমত কবি মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষ নদ যে কবিতাটা আছে, এই কপোতক্ষ নদ এই কবিতাটা তোমরা পড়বে। তারপর 2 নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, নিচের দিকে। তারপর রানার সেই দিন এই মাঠ, এবং 5 নম্বরে আমি কোনো আগন্তুক নই অথবা আশা, এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা পড়ে নেবে। তো এটাই ছিল মূলত তোমাদের গদ্যাংশ এবং কবিতাংশের সাজেশন। এবং সহপাঠ নিয়ে যদি একটু কথাবার্তা বলি, তো সহপাঠে তোমাদের মূলত 2টা অংশ থাকবে। প্রথম অংশটার নাম হচ্ছে যে উপন্যাস, এবং দ্বিতীয় অংশটা হচ্ছে যে নাটক। প্রত্যেকের এই সহপাঠ বই মূলত এই 2টা অংশই থাকে, উপন্যাস এবং নাটক। সেখানে তোমাদের উপন্যাস থেকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবে, এবং নাটক থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে। তো এখান থেকে তোমাদের অপশানে পরীক্ষায় এরকম দেওয়া থাকতে পারবে যে হচ্ছে যে 2টার মধ্যে যে কোনো একটা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করো। তো সেক্ষেত্রে তোমরা উপন্যাসও যদি তোমাদের ভালো লাগে সেক্ষেত্রে উপন্যাস পড়ে যেতে পারো, অথবা যদি নাটক ভালো লাগে সেক্ষেত্রে নাটক পড়ে যেতে পারো। তো যে কোনো একটা থেকেই তোমরা কিন্তু অ্যান্সার করার সুযোগ পাবে। তো যেটা তোমাদেরকে ভালো লাগে বা যেটা তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে বা লিখতে পারবে সেটাই তোমরা লেখো। তবে আমার মতে হচ্ছে যে উপন্যাসের মূল ভাবটা একটু করে দেখে যাও, বা নাটকের মূল ভাবটা একটু করে দেখে যাও, কারণ শেষ সময় এখন তো পুরো নাটক বা উপন্যাস পড়ে শেষ করতে পারবে না। সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে যে 2টারই একটু করে মূল ভাব যেটা আছে সেটা হচ্ছে তোমরা একটু করে পড়ে যাবে। এটা গাইডেও অনেক সময় থাকে বা ইউটিউবেও অনেক সময় তোমরা দেখতে পারো। তো এই মূল ভাবগুলো 2টারই ভালো করে পড়ে যাবে। পরীক্ষায় যে যদি দেখো যে তোমার 2টাই সহজ মনে হচ্ছে সেক্ষেত্রে তোমরা 2টাই অ্যান্সার করতে পারবে। আবার পরীক্ষায় যদি কোশ্চেনে দেওয়া থাকে যে 2টাই সৃজনশীল প্রশ্নের মানে 2টাই লিখতে হবে, উপন্যাস থেকেও একটা অ্যান্সার করতে হবে, নাটক থেকেও একটা অ্যান্সার করতে হবে, তো সেক্ষেত্রে 2টাই দিয়ে দিলে তো সেটা তোমাদের ইচ্ছা। বাট মূলত একটা সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে হয় এখান থেকে। তো আমার মনে হয় উপন্যাস এবং নাটকের মধ্যে তোমাদের যেটা নিজস্ব ভালো হয় সেটাই তোমরা অ্যান্সার করবে। তো এটাই ছিল তোমাদের মূলত বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ এবং হচ্ছে যে বাংলা সহপাঠ, এই 2টা অংশের সাজেশন। তো এরকম যদি সাজেশন ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের ভিডিও এ পর্যন্ত রাখলাম।